শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালে মিষ্টিকে স্কুলে দিয়ে তো চলে এসেছি, তারপরেই দেখো এক গামলা জামা কাপড় কেচে একেবারে চলে এসেছি ছাদে যাব। এগুলো মেলে দিই। খুব একটা রোদ তো নেই, কিন্তু কতদিন আর জামা কাপড় জমাবো, প্রায় 3-4 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। মিষ্টির জামাগুলোই বেশিরভাগ কেচেছি, শঙ্করিত আমাদের জামা কাপড় কাচে। আর এর মধ্যে আছে একটা দুটো, অজয়ের একটা গেঞ্জি আছে, আর আমারও দুটো নাইটি কেচে নিলাম। যদি কিছুটা শুকিয়ে যায় আমারই সুবিধে হবে। আর দেখো আকাশে কীরকম মেঘ, দেখেছো? কাচাকুচি করে আসলে আর যদি এসে দেখি আকাশের এই অবস্থা, কেমন লাগে বলো তো? একটা জামা কাপড় তো শুকাবে বলে আমার আজ মনে হচ্ছে না। একান্তই না কাচলে নয়, তাই কেচে ফেললাম। কেননা মিষ্টির আর জামা কাপড়, মানে বাড়িতে পরার জামা কাপড় কত আর হয় বলো? সেগুলো তো সবই একেবারে পড়ে পড়ে মানে জমে গেছে। কাচ্ছিও না, শুকাবে না বলে। আর আজকের পিটি ড্রেস আছে বলে আজকের এমনি ইউনিফর্মটাও কেচে দিয়েছি, আর একটা যেটা আছে। আর এই দেখো সব জামা কাপড় মেলেও দিলাম। দেখো বন্ধুরা, দেখো শুধু সময় নষ্ট, জানো? এরম কাছাকাছি করে আর এরকম বৃষ্টি এলে কার ভালো লাগে বলো তো? হ্যাঁ, তাড়াতাড়ি করে কেচে দিলাম যাতে এগুলো একটু শুকিয়ে যায়। দেখো কি জোর বৃষ্টি এলো, মেয়ের ড্রেস ফ্রেস সব ভিজে গেল। পুজো দিচ্ছি ঠাকুর ঘরে। চলো পুজোটা দিয়ে নিই, স্কুলে যাব আবার, অনেকটা লেট হয়ে গেছে। চলো, আর এখন তুলবো না, কেননা ভিজেই আছে। দিয়েছি প্রায় আধ ঘন্টা হয়েছে, হয়তো কিছুই শোকায়নি, যেহেতু খুব রোদ নেই, তাও ভিজে গেল সেটুকু। আর এদিকে এই যে ঠাকুরের বাসন টাসন মাজা হয়ে গেছে, এবারে পুজোটা। এখন বাজে 12টা, পুজো দিয়ে এলাম, এবার রান্না করতে যাচ্ছি। আর প্রচুর মেঘ করেছে, অনেকগুলো জামা কাপড় ছাদে দিয়ে তো এলাম দেখলে। আর এখন বৃষ্টি পড়ছে না, ছাদে সব জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি, জানি না শুকাবে কি না, জানি না দিয়ে। চলো তাহলে রান্নাঘরের দিকে যাওয়া যাক, অন্তত ভাতটা বসাই, তারপরে দেখি কি হয় না হয়। মিষ্টিকে আবার আনতে যাব। আজ অনেকটা বেলা হয়ে গেল, 12টা বেজে গেছে, 12টা 10। সকালে কিছুটা কাজ ঘরের থাকে, তো ঝাড় দিয়ে সকালেই যাই মিষ্টিকে স্কুলে নিয়ে। বিছনা টিছনা তুলে চা করে সব করে তারপরে যাওয়া। চলো, খুব আকাশের অবস্থা খারাপ, সকাল থেকেই আজকে মেঘ করে আছে। শ্যাম্পু করলাম প্রচুর, এখন প্রত্যেক দিন স্কুলে যাচ্ছি তো, আর এই ধুলো বালি, গরম হচ্ছে, ঘাম সব মিলিয়ে মাথাটা শ্যাম্পু করে রাখলেই দেখি চুলটা ভালো থাকে। তাই এখন শ্যাম্পুই করে, তেল আমি দিই না, তবে শ্যাম্পুটাই করে রাখি, মাথাটা বেশ ঝরঝরে হালকা থাকে। চলো তাহলে যাই, পুজোই রান্না করে নিই। পুজো বলছি, পুজো তো হয়ে গেল, রান্নাটা করি, পরে আবার দেখা হচ্ছে। চলো তোমরাও রান্না করে চলো। এখানে দেখো একটা সবজি বানালাম, এটা হচ্ছে বরবটি আছে, কুমড়ো আছে, কাঁকরোল আছে। তোমাদের দাদার জন্য আমি প্রত্যেক দিনই একটা করে যে কোনো সবজি করি, আর খুবই মানে তেল কম দিয়ে করি, একেবারেই তেল নেই বললেই চলে। আর একটু ডালও দিয়েছি এতে। আর এখানে কলমি শাকটা ভাজা করেও ফেলেছি। আর এখানে আজকে ডিম করেছি, দেখছো, আলু কেটে পাতলা করে একটু, টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এই দিয়েই করেছি। আর এই যে যে ডালটা করলাম সবজি দিয়ে, এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আর এখানে গরম ভাত আছে, তার মধ্যে আছে উচ্ছে সিদ্ধ। কয়েকদিন আগে এসে না মুন একটা কাঁঠাল দিয়ে গেছিলো। তা কাঁঠালটা এত ভালো, তোমাদের কি বলবো। তোমাদের দাদাকে বললাম কাঁঠালটা মনে হয় পেকে গেছে, আজকে দেখলাম কাঁঠালের গন্ধ বেরোচ্ছে, তাই তোমাদের দাদা কাঁঠালটা ভেঙেছে। খুব ভালো খেতে কাঁঠালটা। এখন বাজে 3:30, এবারে শোবো। মিষ্টি আর আমি খাওয়া হয়ে গেল। আজকে সকাল থেকে ওয়েদার কেমন জানো তো? সেই একই মেঘ করে আছে, যেরকম আছে সেরকমই।
বৃষ্টিও হচ্ছে না, রোদও উঠছে না, আর আকাশ পরিষ্কারও হচ্ছে না, সেই কেমন একটা যেন হয়ে আছে। দেখো এইরকমই হয়ে আছে। খাওয়া হয়ে গেল, সবার খাওয়া হয়ে গেছে, অজয়, তোমাদের দাদা, মিষ্টি, আমার, সবারই। আমরা তো আমি আর মিষ্টি শেষেই খাই এখন, কেননা স্কুল থেকে আসতে তো দেরি হয়ে যায়। আর ওরা যদি আগে খেয়ে নেয় তাহলে তো হয়ে গেল, 1:30টার মধ্যে খাওয়া হয়ে যায়, আর না হলে আমাদের সাথেই খায়। তবে এখন অজয় আগে খেয়েছে, মিষ্টি, আমি আর তোমাদের দাদা একসাথে খেলাম। চলো একটু রেস্ট করি, আজকে আবার মিষ্টির বিকেলে পড়া আছে, পড়তে নিয়ে যাব। শুই, তারপরে উঠে তারপরে আবার তো সন্ধে দেওয়া আছে, সন্ধে দেবো, দিয়ে পড়াতে নিয়ে যাব। চলো তাহলে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, থাকো আমার সাথে। আজ ওয়েদারটা খুব ভালো, খুব একটা গরম যে কম আছে তা নয়, রোদ হয়তো খুব একটা নেই, কিন্তু গরম আছে জানো, গুমোট মতো হয়ে আছে। জামা কাপড়গুলো তো একটাও শোকায়নি, যেগুলো কেচে যেরম দিয়ে এসেছি ওই জল ঝরেছে একটু, কিছুটা, এই পর্যন্ত, জল শোকায়নি। রোদ না উঠলে কি অত মোটা মোটা জামা শোকায় বলো, ওদের অর্ধেক জামাই গেঞ্জির। চলো বেশ একটুখানি গল্প হলো। আসল খেয়ে উঠেই একেবারে শুয়ে পড়বো, তাই ভাবছি না একটুখানি তাহলে ভিডিও করি, তারপরে শুই। এখন আর কোনো কাজ নেই, সকাল থেকে অনেক কাজ হয়েছে, আবার বিকেলে পড়া, সন্ধে দেওয়া, রাতের রান্না, আবার সব আছে। চলো তাহলে একটু শুই, রেস্ট করি, পরে আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। ঠিক আছে, পড়তে দিয়ে এলাম, মেঘ করেছে প্রচুর, বাড়ি যাচ্ছি, ছাতাটা আনিনি জানো। চলো বাড়ি। আজকে স্যারও একটু লেট করে এসছে, যার জন্য আমার দেরি হয়ে গেল। হাঁটা তো হয় না, একা যখন যাই তখন একটু হেঁটে যাই, একটু হাঁটাও হবে। নিয়ে তো চলে এলাম বন্ধুরা পড়িয়ে, আর রান্নাঘরে এসেছি, তোমাদের দাদাকে একটু চা করে দিই। এখন কটা বাজে বলো তো, এখন 8টা বাজে। মিটিকে পড়িয়ে নিয়ে এলাম, আর চলো তাহলে করে নিই চাটা, পরে আবার রুটি করব। আর আজকের যা তরকারি করেছি আছে, ডিমও আছে, আজকে আর বিকেলে কিছু করবো না সেরকম। চলো তাহলে চাটা করে ঘরে যাই, আবার পরে গুড নাইট করতে আসছি। এখানে তোমাদের দাদার জন্য তো চা বসিয়েই দিয়েছি, আর জানো তো কিছুটা চিকেন ছিল ফ্রিজে, হঠাৎ মনে পড়লো যে একটু পকোড়া করে ফেলি, তাহলে সবাই খেয়েও নেবে, জিনিসটা নষ্টও হবে না, তারপর ভুলে গেলে পরে আর খাওয়াই হবে না। তাই চাটা করে দিয়ে, এই যে এখানে একটু দেখো, চিকেনটাকে ছোট ছোট পিস করে, আর এতে আদা, রসুন, কর্নফ্লাওয়ার, বেসন, আর কাঁচা পেঁয়াজও একটু না কুচি কুচি করে দিয়েছি, তাহলে বেশ সুন্দর হয় জানো তো। আর আদা রসুনের সাথেও একটু দিয়েছিলাম। আর এই দেখো চিকেনগুলো এরকম ছোট ছোট পিস করে দিয়েছি, কেননা এখন অনেকটা রাত হয়ে গেছে, ম্যারিনেট করে যে আমি রাখবো সেই সময়টা তো নেই, তাই এগুলো একদম ছোট ছোট করে কেটেছি, যে অবশ্য 10 মিনিট রেখেছি, তারপরে এটা ভাজবো। চলো এবারে চাটা ওদিকে হয়ে গেছে, আর এদিকে তেলও গরম হয়ে গেছে, আগে চাটাই ছেঁকে তোমাদের দাদাকে দিয়ে আসি, তারপরে এসেগুলো ভাজবো, ভেজে ওদের দিয়ে দেবো, দিয়ে তারপরে একটু রুটি করবো জানো তো। চলো বন্ধুরা, এই যে এই কটা ভাজা হলো আমাদের পকোড়া, আর চলো বাকিগুলো ভেজে ফেলি টপ করে, তাহলে আর অনেকটা আছে ব্যাটার। চলো। হ্যালো, কী রে, চলে এলাম বন্ধুরা, আর খাওয়া সবার হয়ে গেছে, এখন অনেক রাত হয়ে গেছে, 11:30 বেজেও গেছে, আমার বিছনা করাও হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেষ করি, আর কালকে আবার মিঠির ক্যারাটের ক্লাস আছে, তাই স্কুল ছুটি থাকলেও সকালে ওঠা আছে, প্রায় একই টাইম। চলো তাহলে আজকের দিনটা যেভাবে কাটালাম তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করলাম। প্লিজ আমার পাশে থেকেও, সাবস্ক্রাইব করো। আর আমিও সত্যি মানে ইরেগুলার হয়ে গেছি, একেবারে রেগুলার ভিডিও দিতে পারি না, খুব খারাপ লাগে, সবসময় চেষ্টা করি, কিন্তু জানি না কেন হয়ে উঠছে না, হয়তো চেষ্টা করছি, আশা করি দেবো প্রত্যেক দিন ভিডিও। চলো তোমরা প্লিজ একটু কমেন্ট করো, আর লাইক করো, আর সাবস্ক্রাইব করো। চলো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে। মিষ্টিও চলে এসছে, তাহলে আজকের মতো টাটা। আয় মিষ্টি, একটু গুড নাইট বলে দে, আয়।
টা- গুড এর- নাইট। টাটা, গুড নাইট, টাটা।